প্রিয় বন্ধুরা, আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু কারা আবেদন করতে পারবে, কী বয়স এবং কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। তো তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, rrbkolkata.gov.in। এখানে তোমরা দেখে নাও, এই লিঙ্কে এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে। এবার দেখো, আমি ওয়েবসাইটে চলে এসেছি rrbkolkata.gov.in। এখানে আসার পরে তোমরা একটু নিচে স্ক্রল করবে। এখানে দেখো সেন্ট্রালাইজ নোটিশ দেওয়া আছে, যেখানে CEN নম্বর 08/2025। তো এখানে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে তোমরা দেখো CN নম্বর 08/2025। এখানে তোমরা দেখো কিভাবে টু অ্যাপ্লাই ফর রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট অফ মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি। তো এখানে ক্লিক করলে, ক্লিক হেয়ার এই অপশানটি তোমরা ক্লিক করলে তোমরা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে। এবারে এখানে দ্বিতীয় নম্বরে দেখো 30/12/2025 পাবলিশিং ডেট, যেখানে বলা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন ফ্যাক্ট, অর্থাৎ কোনো তোমাদের প্রশ্ন থাকলে এখানে তোমরা দেখতে পাবে সেগুলি। এবার তোমাদের কোন ভার্সান প্রয়োজন, এখান থেকে কিন্তু ইংলিশ এবং হিন্দি আছে। এবং সেন্ট্রালাইজ নোটিশ 3 নম্বরে দেখো, 3 নম্বরে বলা হচ্ছে যে তোমাদের সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ CN নম্বর এত রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট অফ মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি। তো এখানে কিন্তু তোমরা হিন্দি এবং চাইলে ইংলিশ ভার্সান ডাউনলোড করতে পারো। তো আমি ইংলিশ ভার্সান ডাউনলোড করছি, আমার অলরেডি ডাউনলোড করা আছে, তবু আমি ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি। এই নোটিশটিতে এখানে কি বলা হয়েছে তোমরা দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, ডিটেইলস সেন্ট্রালাইজ নোটিশ CN নম্বর 08/2025। তো এখানে দেখো রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ আইসোলেটেড ক্যাটাগরি। এখানে তোমাদের কী কী পদের জন্য তোমরা আবেদন করতে পারবে তোমরা এখানে দেখতে পাবে। তো আমি নোটিফিকেশানটি স্ক্রল করছি। এখানে দেখো ডেট অফ ইন্ডিকেটিভ নোটিশ ইন এমপ্লয়মেন্ট নিউজ 20/12/2025 এবং ওপেনিং ডেট এবং টাইম অনলাইন সাবমিশন 30/12/2025 থেকে জানুয়ারি মাসের 29 তারিখ 2026 অবধি। এখানে কিন্তু তোমরা আরআরবিতে তোমাদের করে নিতে হবে, যেটি হলো তোমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যারা আরআরবিতে আগে পরীক্ষা দিয়েছে তাদের অলরেডি করা আছে, এবং যারা নতুন তাদের কিন্তু এখানে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। সাইন আপ করে তারপরে তোমরা কিন্তু আরআরবি ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবে। তো দেখো, এইগুলি হচ্ছে পোস্ট আরআরবি থেকে দেওয়া হয়েছে। চিফ ল অ্যাসিস্ট্যান্ট লেভেল 7, যেখানে তোমাদের পেমেন্ট 44,900 টাকা থেকে, এবং তোমাদের এখানে বিএসসি দেখো 18 থেকে 40 বছর অবধি চাওয়া হয়েছে, যেখানে 22টি ভ্যাকান্সি আছে, এবং পাবলিক প্রসিকিউটর লেভেল 7। তো এখানে টোটাল 7 জন নেওয়া হবে, 18 থেকে 32 বছর বয়স। বা জুনিয়র ট্রান্সলেটর ইংলিশ আছে লেভেল 6-এর বেতন 202 জনকে নেওয়া হবে। তোমরা অবশ্যই মেডিকেল স্ট্যান্ডার্ডটি দেখবে, কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ডে অনেকে গিয়ে পরীক্ষায় পাশ করার পরেও মেডিকেলের জন্য ফেল হয়ে যায়। তো মেডিকেল স্ট্যান্ডার্ডগুলি তোমরা ভালোভাবে ফলো করে নেবে। এরপরে দেখো স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, এখানে কিন্তু 24টি ভ্যাকান্সি আছে, 18 থেকে 33 বছর। ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 কেমিস্ট অ্যান্ড মেটালজিস্ট, এখানে তোমাদের 18 থেকে 30 বছর অবধি বয়স চাওয়া হয়েছে, যেখানে 39টি ভ্যাকান্সি আছে। সায়েন্টিফিক সুপারভাইজার ইগ্রোনমিক্স অ্যান্ড ট্রেনিং, এখানে 18 থেকে 35 বছর অবধি বয়স চাওয়া হয়েছে, এখানে মাত্র একটি ভ্যাকান্সি আছে। তো টোটাল 312টি এখানে কিন্তু ভ্যাকান্সি আছে। কারা কারা আবেদন করতে পারবে তো এখানে দেখে নাও। এখানে কিন্তু তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডটি দেখে নাও। মেডিকেল স্ট্যান্ডার্ড যেখানে B1 আছে, C1 আছে এবং C2 আছে। ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট। তো এখানে বিভিন্ন চোখে দেখার ব্যাপার আছে, নাইট ভিশন, নিয়ার ভিশন, হ্যাঁ এগুলো তোমরা দেখে নেবে। এবারে আমি নিচে নামছি। এখানে তোমাদের ফি থাকছে 500 টাকা, যেখানে জেনারেল এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 250 টাকা করে, এবং যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তাদের 500 টাকা করে। এখানে দেওয়া আছে সাবজেক্ট প্রফেশনাল অ্যাবিলিটি 50 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস 15, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 15, ম্যাথামেটিক্স 10, জেনারেল সায়েন্স 10। অর্থাৎ তোমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। এবার 1/3 নেগেটিভ মার্কিং আছে কিন্তু, হ্যাঁ 3টি প্রশ্ন ভুল করলে 1 নম্বর কাটা যাবে। তো
তো বন্ধুরা, আমরা কিন্তু অ্যানেক্সার 1 পেজে চলে এসেছি। তো এখানে দেখো 1 নম্বরে কী বলা হচ্ছে, চিফ ল অ্যাসিস্ট্যান্ট, তার কোয়ালিফিকেশান কী লাগবে, মানে শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে 3 বছরের 3 বছরের ল ডিগ্রি লাগবে, 3 বছর স্ট্যান্ডিং প্র্যাকটিস কিন্তু লাগবে, ইউনিভার্সিটি থেকে লয়ের গ্র্যাজুয়েশন করতে হবে। এরপরে তাছাড়া তোমরা যদি তোমাদের রিক্রুটমেন্ট হতে পারে যদি রেলওয়ে ম্যাজিস্ট্রেট তোমাদের ডকুমেন্টস এবং শিক্ষাগত যোগ্যতা চেক করে, তাহলে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতে পারে। তবে সে ম্যাজিস্ট্রেট যা মনে করবে সেটাই সে করবে। এরপরে দেখো পাবলিক প্রসিকিউটর, এখানে গ্র্যাজুয়েট উইথ ব্যাচেলার ডিগ্রি ইন ল ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড উইথ 5 ইয়ার স্ট্যান্ডিং অ্যাজ অ্যান অ্যাডভোকেট অ্যাট বার, অর্থাৎ তোমাদের লয়ের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং 5 বছর প্র্যাকটিস থাকতে হবে অ্যাডভোকেট হিসেবে। এবং 3 নম্বর পোস্টে কী বলা হয়েছে দেখো, জুনিয়র ট্রান্সলেটর হিন্দি, এখানে কিন্তু মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে, হিন্দি অথবা ইংলিশ এবং কম্পালসারি থাকতে হবে হিন্দি অথবা ইংলিশ এফেক্টিভ সাবজেক্ট অর অ্যাস এ মিডিয়াম অফ এক্সামিনেশন অ্যাট ডিগ্রি লেভেল। এছাড়াও যদি মাস্টার ডিগ্রি থাকে এনি সাবজেক্ট অফার দ্যান হিন্দি অর ইংলিশ, মানে একই বলা হচ্ছে, মানে হিন্দি ইংলিশে তোমাদের যে কোনো একটি সাবজেক্টে মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে ট্রান্সলেটরের 2 বছরের ইংলিশ অথবা ইংলিশ এবং হিন্দির 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 4 নম্বরে দেখো সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর, এখানে বলা হচ্ছে ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড ডিপ্লোমা ইন পাবলিক রিলেশন, অ্যাডভার্টাইজিং, জার্নালিজম, মাস কমিউনিকেশন ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট, ইউনিভার্সিটি ডিজায়ার 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন রিলেটেড ফিল্ড। এই ফিল্ডে তোমাদের কিন্তু 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ডিপ্লোমা করা থাকতে হবে ইউনিভার্সিটি থেকে জার্নালিজম কিংবা পাবলিক রিলেশন অথবা অ্যাডভার্টাইজিংয়ের জন্য। 5 নম্বর পোস্টে বলা হচ্ছে দেখো স্টাফ এবং ওয়েলফেয়ার ইন্সপেক্টর, এখানেও কিন্তু গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে, ডিপ্লোমা ইন লেবার সোশ্যাল ওয়েলফেয়ার ডিপ্লোমা করা থাকতে হবে। সায়েন্স অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং, এখানে কিন্তু 2nd ক্লাস মাস্টার ডিগ্রি ইন সাইকোলজি, 1 ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাডমিনিস্ট্রেশন অফ সাইকোলজিক্যাল টেস্ট, অর্থাৎ 1 বছরের সাইকোলজিক্যাল টেস্টের অভিজ্ঞতা থাকতে হবে এবং মাস্টার ডিগ্রি 1st ক্লাস অথবা 2nd ক্লাস হলে সাইকোলজিতে, তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পাবে। এবার দেখো ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 3, এখানে কিন্তু 12 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ সায়েন্স ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি অ্যাজ সাবজেক্ট অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ 12 পাস করা থাকতে হবে ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে, সায়েন্স সাবজেক্ট থাকতে হবে। 8 নম্বরে দেখো সায়েন্টিফিক সুপারভাইজার, এখানে বলা হচ্ছে 2nd ক্লাস মাস্টার ডিগ্রি ইন সাইকোলজি অর সাইকোলজি, এখানে তোমাদের 2nd ক্লাস সার্টিফিকেট থাকতে হবে সাইকোলজির মাস্টার ডিগ্রি অথবা 1st ক্লাস হলেও ভালো হয় এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং বিভিন্ন জায়গায় আছে আরবি, বেঙ্গালুরু, তো এখানে কার কতটা পোস্ট আছে, কতটা ভ্যাকান্সি আছে, তো এখানে তোমরা দেখতে পাবে। তো এগুলো তোমরা নোটিফিকেশান ডাউনলোড করে দেখে নেবে। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওটি লাইক দিও এবং এমন ভিডিও পেতে, চাকরির আপডেট পেতে নিয়মিত তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।